Nota là gì nào tao nó nghe nó xem nó mất là nè একেবারে তিনি অনাথ বঞ্চিত খাইবানি বর্তমান সরকার চেয়ারম্যান পঞ্চায়েত সমিতির সুমুখ খাইতে মনে সব বুকুমা আমরা একটু গ্রুপে ফটো দাও হ্যাঁ ওমাই সারা জানা না double 681 0762 date of birth 1986 হানবাই খুনুমকা দিনে চুং এই রতনপুরি ডিসি ভিলেজ আমাদের প্রত্যেকটা বাড়িতে আমরা সার্ভে করেছি। তো আজকে আমরা দেখলাম এই রতনপুর পঞ্চায়েতে দুই থেকে তিনটা ফ্যামিলি আমরা কিন্তু প্র্যাকটিক্যালি গিয়ে দেখলাম এখানে কোনো ডকুমেন্ট নেই। কোনো কিছু ডকুমেন্ট না থাকাতেও এখন বর্তমান সরকার এবং কেন্দ্র সরকার উদ্যোগে প্রত্যেকটা যারা জনজাতির অংশের মানুষ তাদেরকে গড়গুলা পৌঁছে দেওয়া, পেন আবাস যোজনা যে গড়গুলা পৌঁছে দেওয়া সেই পরিকল্পনা কাজ করতেছি এবং তাদেরকে আজকে আমরা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সবুরা কর মহোদয় উনি উপস্থিত আছেন সেই সার্ভের সময়। তো ওনাকেও আমি আজকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো যেহেতু আমরা দেখলাম গত 25 বছর সিপিআইয়ের যে কমিউনিস্ট পার্টি তারা কি বলতো, তারা বলতো জনজাতিদেরকে দিয়ে তারা আজকে 35টা বছর ধরে তারা রাজনীতি করে গেছে। তো আজকে কেন রাজনীতি করব, সেই যার মধ্যে আজকে আমরা বর্তমান সরকার বা বর্তমান যে মুখ্যমন্ত্রী মানিক শাহ নেতৃত্বে এবং কেন্দ্র পিএম মোদিজি নেতৃত্বে সমস্ত যারা গরিব অংশের মানুষ তাদেরকে প্রত্যেকটা ফ্যামিলিতে গিয়া গড় পৌঁছে দেওয়া এবং প্রত্যেকটা মানুষের কাছে অতুল জল দ্বারা যোজনা পৌঁছে দেওয়া সেই পরিকল্পনা করছেন এবং সেই কাজগুলা সঠিক বাস্তবায়িত হচ্ছে। তো যেহেতু আমরা আগামী দিনেও আমরা প্রত্যেকটা পঞ্চায়েত মধ্যে যারা আমাদের জনজাতির অংশের মানুষ তারা আধার নেই বা অ্যাকাউন্ট নেই বা তারা ফ্যামিলি রেশন কার্ড অবধি নাই, তার জন্য আমরা গত কিছুদিন আগে চেয়ারম্যান পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন উনি সহ বা আমি নিজস্ব আছে এখানে আমাদের ত্রিপুরা মথা নেতৃত্ব তারাও উপস্থিত অংশগ্রহণ করেছে। তো আমরা বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করেছি যারা আমাদের বর্তমানে যারা জনজাতি অংশের মানুষ তারা কিছু নেই ডকুমেন্ট, তাদেরকেও যাতে গড়ে পৌঁছে দেওয়া, তাদেরকে সঠিকভাবে যাতে বাস্তবায়িত করতে পারে সেই পরিকল্পনায় আমরা কাজ করেছি। তো অ্যাকচুয়ালি কিন্তু আজকে আমরা গর্বের বিষয়, কারণ যেহেতু আমরা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন আমরা হাতে পেয়েছি, উনিও চেষ্টা করতেছি প্রতিটা জনগণের কাছে প্রতিটা গরিব অংশের মানুষের কাছে সেই সুবিধাগুলো পৌঁছে দেওয়া। তো আমি এখানে বেশি আলোচনা করবো না, আমার আরও সামনেও যাতে আমাদের ইডিসি এলাকাতে যে দুর্গম এলাকাতে যাতে এই দুর্গমটা যাতে কাটে উঠে আসতে পারে সেই বিষয় নিয়ে সেই লক্ষ্য নিয়ে কাজ করতেছে আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সম্পূর্ণ কর্মহতে। 27 তারিখ অবধি আমরা গ্রাম 26 তারিখ অবধি আমরা গ্রামে যেখানে পাওয়া গেছে না সেখানে আমরা পৌঁছবো সেই বিষয়ের মধ্যে দেখতেছি আমরা।